আমরা আমাদের কর্মসূচি তিনি ভারতবর্ষের কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কোঅপারেশন ডিপার্টমেন্টের মন্ত্রীকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তার দপ্তরের সেক্রেটারি তিনি আমাদের ইলেকশন কমিশনার। গত 6 মাস ভারতবর্ষের দুটো রাজ্যে ভোট হয়েছে, একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা হচ্ছে দিল্লি। এই দুটো রাজ্যেই যদি আপনি ভোটের রেজাল্ট দেখেন তাহলে দেখবেন যে সমস্ত কেন্দ্রে 4000 5000 ভোটের ডিফারেন্স আছে, সেই সমস্ত কেন্দ্রে কি ব্যাপকভাবে নাম ঢোকানো হয়েছে ভোটার লিস্টে। এরা কারা এটাও আমাদের দেখতে হবে। মহারাষ্ট্রে 5 বছরের সরকার যখন ছিল তখন ভোটার লিস্টে নাম উঠেছিল কত? 32 লক্ষ। আর যেই ভোটের ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে চলে গেল 6 মাস আগে, এই 6 মাসের মধ্যে নাম উঠল কত? 39 লক্ষ। ঠিক একইভাবে দিল্লিতেও 2 লক্ষ নাম চেপেছিল 5 বছরে, আর 4.5 মাসে নাম চেপল 4.5 লক্ষ। খোদ কেজরিওয়াল, যিনি 7 থেকে 8,000 ভোটে জিতেছিলেন, তার কেন্দ্রে ভোটার বেড়ে গেল 30,000। অত্যন্ত সতর্কভাবে আমাদেরকে ভোটার লিস্টের কাজ করতে হবে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেন, আজকে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল বা প্রমাণিত যে দলের সব থেকে বড় সম্পদ কে? সব থেকে বড় সম্পদ হচ্ছে যিনি বিএলএ, যিনি বুথে বসে তিনি। তারাই দলটাকে বাঁচিয়ে রাখে, তারাই দলটাকে গড়ে। কারণ বুথে বসে তারাই হিম্মত করে অবজেকশন দেন যে এই ভোটারটা জাল ভোটার। যারা বুথে বসেন তাদেরকেই ভোটার লিস্ট আমরা দিয়েছি। কেন দিয়েছি? যে আপনারা যেমন, আমি জানি না পড়াশোনার অভ্যেস অনেকের আছে, অনেকে হয়তো চলে গেছে, আপনারা যেমন স্কুলে কলেজে পড়তেন, বই পড়তেন, সেরকম ভাবে ভোটার লিস্টটা বাড়িতে বসে মুখস্থ করুন। 1000টা নাম আছে তো, খুব বেশি হলে 200 থেকে 250 পরিবার আছে। এই 250 পরিবার যিনি আমাদের বিএলএ, তার মাথাতে সবসময় থাকবে যে আমার এই বুথে 250 পরিবার। আমাদের দেখতে হবে যে কে মারা গেছে, সঙ্গে সঙ্গে তার নামটা কাটাতে হবে। কোন মহিলা, মেয়ে বিয়ে হয়ে বাইরে চলে গেছে, তার নামটা কাটিয়ে দিতে হবে। আমাদের এখানে শিল্পাঞ্চল, অনেকে এখানে ট্রান্সফার হয়ে আসেন, আবার ট্রান্সফার হয়ে চলে যান, তাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাদের নামগুলো বাদ দিতে হবে। একটাও যাতে এমন ভোটার না থাকে যিনি আমাদের এলাকায় থাকেন না বা আমাদের ভোটার নয়। দ্বিতীয়ত আরেকটা জিনিস, আমি বিশেষ করে আমাদের যারা কাউন্সিলর বা আমাদের জনপ্রতিনিধিরা রয়েছে, আমাদের কাছে অনেকেই আসেন যে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করে দিন দাদা। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা নিশ্চয়ই দেবো, কিন্তু আমরা ভেরিফাই করে দেবো। আমাদের কাছে এমনও তথ্য আছে, এমনও খবর আছে যে এখানে কেউ থাকেন একজন, তিনি তার স্ত্রী থাকে, 2টো বাচ্চা থাকে, হয়তো 5 বছর 10 বছর বয়স, কিন্তু তার পরিবারের 10 জন 12 জন সদস্য বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান কিংবা মধ্যপ্রদেশে থাকে। আমাদের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সদস্য বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান কিংবা মধ্যপ্রদেশে থাকে। আমাদের কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর অনলাইনে ওই 12টা নাম তুলে দিচ্ছে। এবার তার তো এখানে বাড়ি আছে, তিনি এখানে ব্যবসা করেন কিংবা চাকরি করেন, ভোটের 7 দিন আগে সেই পরিবারের লোকজন চলে আসছে, আর ভোটের দিনে লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে চলে যাচ্ছে। তো আজকের থেকে প্রত্যেকটা যাদেরকে আমরা বুথের দায়িত্ব দিয়েছি,
আমরা বিএনআর যে অফিস ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের পুরনো অফিস, সেখানে আমরা একটা অফিস তৈরি করছি। সেখানে আমাদের কম্পিউটার সেট আপ থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করবেন, সেই নামগুলো নিয়ে চলে আসবেন। সেখানে আমাদের ছেলে থাকবে, আইপ্যাডও থাকবে। আমরা সঙ্গে সঙ্গে অবজেকশন দিয়ে সেগুলো যাতে কাটিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব। এবং ইতিমধ্যে আমাদের যে ভোটার উত্তর বিধানসভায় অনেক বেড়ে গেছে। আপনি দেখবেন আমাদের জেলায় সব থেকে বেশি হচ্ছে আসানসোল উত্তরের ভোটার, 2,87,000। 2,87,000 ভোটার। পাশে বারাবণীতে 2,17,000। আপনি পাণ্ডবেশ্বরে চলে যান, 2,24,000 না 25,000। যে কোনো বিধানসভায় যান 2,15,000, 20, 25-এর বেশি ভোটার নেই। কিন্তু আসানসোল বিধানসভায় 2,87,000। এর মধ্যে ব্যাপক বাইরের ভোটার ঢুকে আছে, যারা আমাদের এলাকায় থাকে না। সুতরাং সেগুলোকে আমাদের বাঁচতে হবে, বের করতে হবে, এবং বের করে যথাযথভাবে আমাদেরকে অবজেকশন দিতে হবে। এবং অবজেকশন হলে এনকোয়ারি হোক, এনকোয়ারিতে যদি প্রমাণ হয় তারা এখানকার ভোটার নয়, তাদের নামগুলো বাদ যাবে। সুতরাং সেই লক্ষ্য নিয়ে আজকে আইপ্যাক এখানে আপনাদের মিটিং ডেকেছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এর আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে বিএলএদের সঙ্গে আলাদা আলাদা মিটিং আমি করেছিলাম। আপনাদেরকে ভোটার লিস্ট আমি ইতিমধ্যেই দিয়েছি। কিছু বুথে এখন আমরা বিএল এর নাম চূড়ান্ত করিনি, কিছু বুথে খুব সামান্য। যারা বিএল এর নাম ছিল, আমরা অফিসিয়ালি খবর নিয়ে জেনেছি যে তারা বুথে গিয়ে বসেননি, আমরা তাদের নামগুলো বাদ দিয়ে দিয়েছি। সেখানে নতুন লোকের নাম আমরা কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই দিয়েছি, কতগুলো এখনো বাকি আছে। সেগুলো আমরা পার্টির ছেলেদের সাথে আলোচনা করে আমরা সেই পরিবর্তনগুলো করে দেব। কিন্তু যারা বুথে বসেননি তারা পার্টির থেকে বাদ করবেন তারা। কিন্তু দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই কাজে কোনো অবহেলা করলে হবে না। সমস্ত কিছু ত্যাগ করে যেদিন আপনার দরকার, আপনার তো 365 দিন দরকার নয়, আপনার দরকার হচ্ছে যেদিন যেদিন ভোটার লিস্টে নাম উঠবে, বুথে আমাদের সরকারি স্কুলে স্কুলে সরকারিভাবে অফিসাররা যাবেন, সেদিন আপনাকেও থাকতে হবে এবং দেখতে হবে ভোটার লিস্টটা ঠিক মতো হচ্ছে। আর ভোটের দিনে বুথে যারা বসেন, সেই রকম অন্তপক্ষে একটা বুথে 2জন বা 3জনের টিম বুথে বসার জন্য তৈরি করতে হবে। কারণ কে বুথে বসবেন সেই সিদ্ধান্তটা আমরা ভোটের তো 1 দিন বা 2 দিন আগে নিই। আগে নিলে আমরা দেখেছি অনেক বিরোধী পক্ষ কিনে নেওয়ার চেষ্টা করে, ভয় দেখানোর চেষ্টা করে। তাই সেগুলো আমরা তখন সিদ্ধান্ত নেব। কিন্তু আমরা একটা টিম তৈরি রাখবো, সেই টিমের মধ্যে থেকেই কেউ থাকবে। এবারে আগামী যে লড়াই, সেই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। আপনারা জানেন যে ভারতবর্ষে যেভাবে গণতন্ত্রকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। এইটুকু কথা বলে আমার তরফ থেকে